লেজি মিলিয়নেয়ার বা অলস ধনী এই কথাটা শুনলেই কেমন যেন একটা অবাক লাগে, তাই না? আজকের এই আলোচনায় আমরা দেখব এই ধারণার পেছনের আসল নীতিগুলো কি। তো চলুন শুরু করা যাক। একবার দুটো ভিন্ন জীবনের ছবি কল্পনা করা যাক। একদিকে একজন মানুষ যার দিন শুরু হয় সকাল ৮টায় অফিসের জন্য দৌড় দিয়ে আর শেষ হয় রাত ৯টায় ট্রাফিক জ্যাম আর বসের চাপে পিষ্ট হয়ে, মাস শেষে বেতনের জন্য একরাশ চিন্তা। আর অন্যদিকে আরেকজন হয়তো বেলা ১১টায় আরাম করে ঘুম থেকে উঠছে, নিজের ইচ্ছে মতো ২-৩ ঘন্টা কাজ করছে আর বাকি সময়টা কাটাচ্ছে পরিবার বা নিজের পছন্দের কোনো কাজে, অথচ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঠিকই টাকা আসছে। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এটা কি আদৌ সম্ভব, নাকি পুরোটাই একটা কাল্পনিক গল্প? ব্যাপারটা কি শুধু অলস থাকা, নাকি এর পেছনে অন্য কোনো গভীর কৌশল লুকিয়ে আছে? চলুন সেই রহস্যটাই আজ আমরা ভেদ করব। তো আলোচনাটা শুরু করা যাক প্রথম অংশটা দিয়ে, যেটা আমাদের টাকা পয়সা নিয়ে অনেক পুরনো একটা ধারণাকে একদম নাড়িয়ে দেবে। ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনেই বড় হয়েছি, কঠোর পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি। কিন্তু একবার নিষ্ক্রিয় হয়ে ভাবুন তো, কথাটা কি পুরোপুরি সত্যি? যদি শুধু হাড়ভাঙা খাটুনি করলেই ধনী হওয়া যেত, তাহলে তো যারা সবচেয়ে বেশি খাটেন, যেমন ধরুন একজন দিনমজুর বা কারখানা শ্রমিক, তারাই তো আজ সবথেকে ধনী হতেন, তাই না? তাহলে আসল খেলাটা কোথায়? আর এখানেই আসছে আসল পয়েন্টটা। আসল খেলাটা ঘন্টার পর ঘন্টা কাজ করা নিয়ে নয়, বরং একটা সিস্টেম তৈরি করা নিয়ে। তো এই সিস্টেম জিনিসটা আসলে কি? সহজ ভাষায় সিস্টেম হলো এমন একটা ব্যবস্থা যা নিজে নিজেই চলতে পারে। মানে আপনি যখন ঘুমাচ্ছেন বা ছুটি কাটাচ্ছেন, তখনও সেটা আপনার জন্য কাজ করে টাকা আয় করতে থাকবে। যেমন ধরুন একটা ইউটিউব চ্যানেল, একটা অনলাইন কোর্স বা একটা ই-কমার্স সাইট। একবার কষ্ট করে তৈরি করে রাখলে বছরের পর বছর সেখান থেকে আয় আসতেই থাকে। এখানে একটা সহজ কিন্তু খুব পাওয়ারফুল ফর্মুলা আছে। সম্পদ মানে হলো একটা হাই ভ্যালু স্কিল বা দক্ষতা, সেটার সাথে গুণ করতে হবে একটা সিস্টেম, আর তার সাথে গুণ করতে হবে লেভারেজ। মানেটা কি? মানে হলো শুধু ভালো কাজ জানলেই হবে না, সেই কাজটাকে একটা সিস্টেমের মধ্যে ফেলতে হবে যাতে সেটা বহু গুণে ছড়িয়ে পড়ে। ব্যাপারটা একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন একজন গ্রাফিক ডিজাইনারের কথা। যখন তিনি একজন ক্লায়েন্টের জন্য একটা লোগো বানাচ্ছেন, তখন তিনি আসলে নিজের সময় বিক্রি করছেন। কারণ একটা লোগো বানাতে যে কয়েক ঘন্টা সময় লাগে, সেই সময়েরই দাম পাচ্ছেন তিনি। কিন্তু তিনি যদি একটু স্মার্টলি ভাবেন, তিনি যদি ১০০টা লোগো টেমপ্লেটের একটা প্যাক তৈরি করে ফেলেন, এটাই হলো সিস্টেম। এখন এই একটা প্যাকই তিনি হাজার হাজার কাস্টমারের কাছে বিক্রি করতে পারবেন। কাজ করেছেন একবার, কিন্তু ফল পাচ্ছেন বারবার। আচ্ছা, সিস্টেম তো বানানো হলো। এখন এই সিস্টেমটাকে আরও শক্তিশালী, আরও দ্রুত গতির করা যায় কিভাবে? চলুন সেটাই দেখি। এই শক্তিশালী করার গোপন অস্ত্র নাম হল লেভারেজ। এটা ৪ ধরনের হতে পারে। ১. অন্যের সময়কে কাজে লাগানো, মানে একটা টিম তৈরি করা। ২. আপনার টিম বা মানুষ। ৩. টেকনোলজি বা প্রযুক্তি, মানে বিভিন্ন সফটওয়্যার বা অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা। আর ৪ নম্বর হল ক্যাপিটাল বা টাকা, মানে টাকা দিয়েই আরও টাকা বানানো। টেকনোলজির পাওয়ারটা একবার ভাবুন। আগে একটা দোকান চালাতে গেলে কি লাগতো? একটা ফিজিক্যাল স্পেস, ১০ জন সেলসম্যান, কত ঝক্কি। আর এখন জাস্ট একটা ই-কমার্স ওয়েবসাইট আর একটা অটোমেটেড সেলস ফানেলই যথেষ্ট। পুরো পৃথিবী এখন আপনার কাস্টমার। আর এই পুরো সিস্টেমটাকে যে ইঞ্জিনটা ২৪ ঘন্টা সপ্তাহে ৭ দিন চলায়, তার নাম হল অটোমেশন। আপনি যখন গভীর ঘুমে, তখনও আপনার সিস্টেম কিন্তু সজাগ। ধরুন একটা অটোমেটেড ইমেল আপনার কাস্টমারকে প্রোডাক্ট সম্পর্কে জানাচ্ছে, তাকে কেনার জন্য উৎসাহিত করছে। আর এই সব কিছুই ঘটছে আপনার কোনো রকম অংশগ্রহণ ছাড়াই। এখন এত সব শুনে মনে হতে পারে, আরে ভাই, এ তো স্বপ্ন দেখার মতো। কিন্তু না, একটা সঠিক প্ল্যান থাকলে এটাও সম্ভব। এখানে একটা ৫ বছরের একটা সম্ভাব্য প্ল্যান দেওয়া আছে, একটা রোড ম্যাপের মতো। দেখুন, প্রথম বছরটা হলো নিজেকে তৈরি করার, নতুন স্কিল শেখা, টাকা জমানো। দ্বিতীয় বছরে গিয়ে নিজের প্রথম সিস্টেমটা দাঁড় করানো। তৃতীয় বছরে একটা ছোট টিম নিয়ে আর অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে ব্যবসাকে বড় করা। চতুর্থ বছরে গিয়ে জমানো টাকা দিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করা, যেমন স্টক বা রিয়েল এস্টেট। আর ৫ বছরের মাথায় গিয়ে সবকিছুকে এমনভাবে গুছিয়ে আনা যাতে সত্যিকারের স্বাধীনতা উপভোগ করা যায়। এটা কোনো রাতারাতি বড়লোক হওয়ার প্ল্যান নয়, বরং ধাপে ধাপে এগোনোর একটা পথ। আর সবকিছুর শেষে আসল স্বাধীনতার সংজ্ঞাটা কি? খুব সহজ একটা অঙ্ক। যেদিন আপনার প্যাসিভ ইনকাম, মানে সিস্টেম থেকে আসা আয়টা আপনার মাসিক খরচের থেকে বেশি হয়ে যাবে, ব্যাস সেদিন থেকেই আপনি আর্থিকভাবে স্বাধীন। কিন্তু সত্যি কথা বলতে কি, এই সব প্ল্যান, সব সিস্টেম কিচ্ছু কাজ করবে না যদি একটা জিনিস ঠিক না থাকে, আর সেটা হলো মাইন্ডসেট বা মানসিকতা। ভাবনার জগতে ২ ধরনের মানুষ আছে।
একজন কর্মচারী বা চাকরিজীবী ভাবেন কিভাবে আরও কয়েক ঘন্টা বেশি কাজ করে মাস শেষে আরও কিছু টাকা আয় করা যায়। তাদের চিন্তাটা সময়কে ঘিরে। অন্যদিকে একজন বিলিয়নিয়ার বা সিস্টেম বিল্ডার ভাবেন কিভাবে এমন একটা সিস্টেম বানানো যায় যা আমার হয়ে আরও 1000, 10,000 বা 1 লাখ মানুষের কাছে পৌঁছাতে পারবে। তাদের চিন্তাটা স্কেল বা পরিধি নিয়ে। তাই আসল লক্ষ্যটা কিন্তু সারাদিন ব্যস্ত থাকা নয়, দিন শেষে কত ঘন্টা কাজ করা হলো সেটা কোনো ব্যাপারই নয়। আসল লক্ষ্য হলো ফলাফল তৈরি করা, অ্যাসেট বা সম্পদ তৈরি করা, যা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। তাহলে আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু একটাই, পথ খোলা আছে দুটো, বাকি জীবনটা নিজের মূল্যবান সময়ে একটু একটু করে বিক্রি করে যাওয়া, নাকি আজ থেকেই নিজের জন্য একটা সিস্টেম বা সম্পদ তৈরির পথে প্রথম পদক্ষেপটা নেওয়া। সিদ্ধান্তটা যার যার নিজের।